বন্ধুরা, এই দেখো আমাদের রাধার বাড়িতে আমাদের রাধা ও রাধার শাশুড়ি এখন তো বসে বসে গল্প করছে। তাহলে চলো আজ দেখে নি রাধার সংসারে কি হয়। তোমার এখন এই অবস্থায় তোমায় বেশি কাজ করতে হবে না। আজকের থেকে মাধুরীকে আমি খেতে মেতে দেব, ঠিক আছে? তোমায় আর কিছু করতে হবে না। তুমি এখন সাবধানে থাকবে আর নিজের সন্তানের খেয়াল রাখবে। বুঝেছো বৌমা? আচ্ছা মা, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমি আজকের থেকে আর বেশি ভারী ভারী কাজ কিছু করব না। কিন্তু মা, বাড়ির এত কাজ আমি না করলে কে করবে বলুন? সব কাজ তো অল্প অল্প করে হলেও আমায় করতে হবে না? আরে বৌমা, তুমি এত চিন্তা করো না। এই অবস্থায় তোমায় এত খাটনি করতে হবে না। পেটে সন্তানটার কথাও তো তোমায় ভাবতে হবে, বলো? আমার যে নাতি নাতনি আসতে চলেছে। তুমি কোনো কাজ তোমায় করতে হবে না। তুমি শুধু শান্তিতে বসে থাকবে, একটু শুয়ে থাকবে আর নিজের হবু সন্তানের কথা চিন্তা করবে। সব সংসারের কাজ আমি করে দেব। আর পরিসোনাকে একটু তুমি দেখে রেখো, তাহলেই হবে। কেমন? চলো তুমি শুয়ে থাকো। কিন্তু মা, কলতলায় যে অনেক বাসন পড়ে আছে, বাসনগুলো অন্তত আমি মেজে দিই। আরে আরে আরে, না না বৌমা, তোমায় কোনো বাসন মাজতে হবে না। তুমি একটু চুপ করে গিয়ে শোও তো, যাও, কোনো বাসন তোমায় মাজতে হবে। আচ্ছা মা, ঠিক আছে। আমি তাহলে একটু শুয়েই নিই, আমার মাথাটাও কেমন করছে, মাথাটা ভার ভার লাগছে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আমি তোমায় শুয়ে দিই, এসো। বন্ধুরা, এই পর তো আমাদের রাধার শাশুড়ি রাধাকে শুইয়ে দিল। দেখো বন্ধুরা, রাধার শাশুড়ি তো রাধাকে শুইয়ে দিচ্ছে। আর ওদিকে আমাদের পরিশোনা কি করছে জানো? ওদিকে আমাদের পরিশোনা এসেছে কলতলায় এখন এই এতগুলো বাসন মাজতে। জানো বন্ধুরা, আমার তো ভাই বোন হবে, সেই জন্য মাম্মামের তো শরীর খারাপ, তাই তো আমি এখন এইসব বাসন মেজে দেব। হ্যাঁ হ্যাঁ, দেখো বন্ধুরা, আমাদের পরিশোনা তো কত বাসন মাজছে বসে বসে। দিদি ভাই কোথায় গেল এখন আবার? ও দিদি ভাই, তুমি কোথায় গেলে? মার পাশে এসে একটু বসো। ও দিদি ভাই, দেখেছো বন্ধুরা? ও দিদি ভাই, তুমি কোথায় গেলে গো? দেখেছো বন্ধুরা, আমাদের পরীর ঠাকুমা তো পরীকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু পরীর ঠাকুমা তো জানতো না আমাদের পরিশোনা বসে বসে কলতলায় বাসন মাজছে। ও দিদি ভাই, গেলে কোথায় তুমি? ও দিদি ভাই, আরে আরে, এত বাসন! ও দিদি ভাই, তুমি বাসন মাজছো কেন এখানে? এ বাবা, এ হে হে হে, এত বাসন, হাতে পায়ে নোংরা লেগে যাবে তো। ওঠো দিদি ভাই, ওঠো। এ বাবা, দেখো তো, পায়ে কত নোংরা লাগিয়ে ফেলেছো তুমি দিদি ভাই। হ্যাঁ, তোমায় বাসন মাজতে কে বলেছে? আমি তো বাসন মাজবো সব। ঠাম্মি, সব বাসন মাজা হয়ে গেছে, আমি তো এখন শুধু বাসনগুলো ধুয়ে দিচ্ছিলাম। ও মা, তুমি এত বাসন মাজতে পারো? তুমি নিজেই তো এখনো কয়টুকু, বাসনগুলো তো তোমার থেকেও বড় বড়। চলো, তোমায় বাসন মাজতে হবে না, আমি বাসন মেজে ফেলছি। চলো, বাদবাকি আমি সব করছি। ঠাম্মি, মাধুরীকে খাওয়াতেও হবে। ওরে বাবারে, হ্যাঁ হ্যাঁ, আমি জানি দিদি ভাই, তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি তোমার মায়ের পাশে গিয়ে একটু বসো, মাকে দেখে রাখো। হ্যাঁ, আমি আসছি বাসন মেজে তাড়াতাড়ি করে। চলো 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 চলো। বন্ধুরা, দেখেছো, পরীর ঠাকুমা তো পরীকে নিয়ে ঘরে চলে গেল। আরে দিদি ভাই, তুমি কোল থেকে এরকম ভাবে লাফ দিলে কেন? তোমার তো লেগে যাবে। না 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 ঠাম্মি, আমার লাগবে না। আমি, চলো তুমি আর আমি মিলে মাধুরীকে খেতে দিয়ে দিই, তারপরে এসে শোবো। সেই জন্যেই কোল থেকে লাফ দিলাম। ওরে বাবারে দিদি ভাই,
ঠিক আছে, চলো চলো চলো, এসো আমার সাথে, আমি বাসনগুলো মেজে নিই, তারপর মাধুরীকে খেতে দিয়ে দিচ্ছি। এইবার তো আমাদের রাধার শাশুড়ি গেল কলতলায় বাদবাকি বাসনগুলো মেজে ফেলতে। দেখো বন্ধুরা, রাধার শাশুড়ির তো বাসন মাজা হয়ে গেছে। এখন আমাদের রাধার শাশুড়ি এই বাসনগুলো রেখে যাবে কলতলার বাকি বাসনগুলো নিয়ে আসতে। ওরে বাবারে, কত বাসন জমেছিল, এইগুলো রেখে দিয়ে আর কটা বাসন তাড়াতাড়ি করে নিয়ে আসি। দেখো বন্ধুরা, এখন তো আমাদের রাধার শাশুড়ি আর আমাদের ছোট্ট পরিশোনা এসেছে মাধুরীকে খেতে দিতে। ও মা, পরিশোনার দুটো হাতে তো আবার অল্প অল্প ঘাস। চলো দেখি ওরা এখন মাধুরীর সাথে কি করে। মাধুরী, ও মাধুরী, নে, আমি তো তোকে খেতে মেতে দিই না, বৌমাই দেয়। আমি তো তোকে এত ভালো করে দিতে পারছি না। নে, তুই এগুলো খেয়ে নে এখন কিছুদিন। হ্যাঁ, তারপরে বৌমা সুস্থ হোক, বৌমাই তোকে ভালো করে খেতে দেবে, কেমন? দিদি ভাই, তোমার হাতে যে পাতাগুলো আছে ওগুলো দিয়ে দাও মাধুরীকে, মাধুরী খেয়ে নিক। একটু পরে খোকা এসে মাধুরীকে মাঠে নিয়ে যাবে। মাধুরী, মাধুরী, এই দেখ মাধুরী, তোর জন্য আমি কত পাতা নিয়ে এসছি। বন্ধুরা, মাধুরীকে খেতে দেওয়ার পরে তো আমাদের পরিশোনা পটি করতে বসে গেছে। পরিশোনা, ও পরি, পরি, হয়েছে তোমার পটি করা? চলো তারপর তোমায় পরিষ্কার করে দিই, তোমার মা তো এখন শুয়ে রয়েছে। উম, উম, আরে 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 রাধা, আবার উঠছো কেন? শুয়ে থাকো না। আরে না না না, শুনলাম এক্ষুনি পরি পটি করতে গেছে। আমি এখন ঠিক আছি গো। হ্যাঁ, যাই দেখি আমি পরিটাকে নিয়ে আসি। আরে রাধা, এই অবস্থায় এখন যাবে? তুমি তো জানো পরি পটির থেকে একা একা আসতে পারে না। দাঁড়াও, আমি ওকে নিয়ে আসি, তারপরে আমি এসে যা যা ফল নিয়ে এসে সব খাচ্ছি। আ উম, আবার মাথাটা ঘোরাচ্ছে গো। ও, এত মাথা ঘোরায় কেন কি জানি আমার। দেখো বন্ধুরা, আমাদের শ্যামল তো রাধাকে কোলে করে নিয়ে রাধাকে ঘরে শোয়াতে নিয়ে চলে গেল। রাধা, এখানে তুমি বসো, দাঁড়াও, যে ফলগুলো নিয়ে এসেছি তোমার জন্য, ফলগুলো খাও। এই অবস্থায় ফলগুলো খেলে শরীরে পুষ্টি হবে, তুমি সুস্থ থাকবে। দাঁড়াও, ফলগুলো নিয়ে আসছি, তারপর আমি পরীকে টয়লেট থেকে নিয়ে আসছি। দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসছি ফলগুলো। কি যে করো তুমি রাধা। ওই তো ফলগুলো নিয়ে যাই। দেখো বন্ধুরা, আমাদের শ্যামল রাধার জন্য কত ফল নিয়ে এসছে কিনে। ও রাধা, রাধা, নাও এবার ফলগুলো সব খেয়ে নাও তো। দেখো এর মধ্যে আপেল আছে, পেয়ারা আছে, জাম আছে, লেবু আছে, টমেটো আছে, অনেক রকমের বাদাম রয়েছে। নাও নাও, এবার এগুলো চটপট শেষ করে ফেলো। এগুলো খাও, আমি পরীকে নিয়ে আসছি। এত ফল নিয়ে এসছো তুমি? এত ফল খাওয়া যায় বলো তো? আরে আরে রাধা, খেয়ে নেবে, এখন এই অবস্থায় তোমার বেশি করে ফল খাওয়ার দরকার, বুঝতে পারছো তো? ফল টলগুলো সব খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি ফল খেয়ে নিচ্ছি। তুমি একটা ছুরি নিয়ে এসো না গো রান্নাঘর থেকে, ফলগুলো কেটে খাবো তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, দাঁড়াও, আমি ছুরি নিয়ে আসছি। বন্ধুরা, এইবার তো আমাদের শ্যামল চলে গেল রান্নাঘর থেকে ফল কাটার ছুরিটা আনতে। ওরে, ওই তো ছুরি, ওই যে টেবিলে রাখা আছে, তাড়াতাড়ি করে গিয়ে আগে ছুরিটা নিয়ে নি। এই যা, ঘটিটা পড়ে গেল। আগে ছুরিটা নিয়ে যাই, এটা পরে তুলে নেব। রাধা, এ নাও,
নাও, ফল কাটার ছুরি নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে সব ফলগুলো খেয়ে নাও, আমি কালকে আবার তোমার জন্য ফল নিয়ে এসে দেবো। নাও রাধা, এ নাও ছুরিটা ধরো, ছুরিটা দিয়ে এই সব ফলগুলো কেটে কেটে খেয়ে নাও। হ্যাঁ দাও, আমি খেয়ে নিচ্ছি এবার। বন্ধুরা দেখো, আমাদের রাধা তো ছুরি দিয়ে ফল কাটতে শুরু করে দিয়েছে। ওদিকে আমাদের শ্যামল যাচ্ছে এখন পায়খানার থেকে পরিশোনাকে নিয়ে আসতে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আরে আরে রাধা, আবার কি হলো কি তোমার? হ্যাঁ, কি হয়েছে? কি হলো কি আবার? এরকম চেঁচাচ্ছ কেন তুমি? চেঁচাবো না, চেঁচাবো না। এই দেখো, ফলের মধ্যে কত বড় একটা পোকা। কই কই কই, দেখি তো দেখি তো। এই দেখো প্লেটের মধ্যে কত বড় একটা পোকা, দেখেছো? ওই দেখো, দেখেছো? ও মা গো, ভালো করে দেখো, পোকাটা যে আবার নড়ছে। ও মা, কি ভয় লাগছে। কত বড় একটা পোকা, আবার নড়ছে প্লেটের মধ্যে। তুমি বলো, এরমভাবে একটা পোকা যদি হেঁটে হেঁটে নড়াফেরা করে, তাহলে কার ভয় লাগবে না? পুরো আমার থালার মধ্যে এরকমভাবে একটা পোকা চলাচল করছে। আমি তো এটা দেখেই ভয় পেয়ে গেছি গো। ও মা গো, কি ভয়ানক ব্যাপার। ওরে বাবা রে, হ্যাঁ সত্যি তো, তুমি তো ঠিকই বলেছো রাধা, কত বড় একটা পোকা। তাড়াতাড়ি দাও, আমি প্লেটটা ফেলে দিয়েছি, আমাকে তাড়াতাড়ি দাও, নাহলে পোকাটা এক্ষুনি তোমার শাড়িতে চলে যাবে। আমাদের শ্যামল তাড়াতাড়ি করে গিয়ে এই পোকাওয়ালা প্লেটটা ফেলে দিয়ে আসছে। আরে পোকা, এই পোকা আমার হাতে চলে গেল। আরে আরে আরে, কি হলো কি হলো? ওরে বাবা রে, এখন আবার কি হবে? বাঁচাও বাঁচাও, আমায় কেউ বাঁচাও, আমায় কেউ বাঁচাও। রাধা, চিন্তা কোনো কারণ নেই রাধা, পোকাটা আমি ফেলে দিয়ে এসেছি। জানো, পোকাটা তো আমার হাতে উঠে গেছিলো, তা আমি পোকাটা ফেলে দিয়ে এসেছি। এবার তুমি এই লেবুটা ফেলে দাও, বাদ বাকি ফলগুলো খেয়ে নাও, কেমন? তাই এবার আমি পরীকে পায়খানার থেকে নিয়ে আসি। ও পরিমা, এসো এসো, তুমি কতক্ষণ ধরে বসে আছো পরিমা? চলো চলো, আমার সাথে এসো, এসো এসো। এবার তোমায় তাড়াতাড়ি পরিষ্কার করে দিই, এসো এসো আমার সাথে এসো। হয়ে গেছে হয়ে গেছে, ওঠো পরি ওঠো, এবার আমার কোলে এসো, চলো আমি তোমায় ঘরে নিয়ে যাই, এসো। বন্ধুরা, এইবার তো আমাদের শ্যামল পরীকে পরিষ্কার করে ঘরে নিয়ে চলে গেল। বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর এত এত ফল তো আমি খেতে পারবো না, আমরা সবাই মিলে খাবো। আমিও বেশি করে ফল খাই, তোমরাও বেশি করে ফল খাও, আর সুস্থ থাকো। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা। হ্যাঁ বন্ধুরা, তোমরাও নিজেদের খেয়াল রাখবে, নিজেদের যত্ন রাখবে। তাহলে আজকের মতন টাটা।